নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের মাছ ভর্তা তৈরি করে দেখাবো। যে কোনো বড় মাছ দিয়েই আপনারা এই ভর্তাটা বানাতে পারেন। ভাতের সাথে গরম গরম এই মাছ ভর্তা খেতে অসাধারণ লাগে। তাছাড়া কম উপকরণ ব্যবহার করে চটজলদি কম সময়ের মধ্যে তৈরিও হয়ে যায়। আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে। দেখে নিন তাহলে আজকের রেসিপি। এর জন্য প্রথমেই একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সরষের তেল গরম করে নিচ্ছি। যে কোনো ভর্তাই কিন্তু সরষের তেলে বানালে পরে খেতে বেশি ভালো লাগে। এখানে 2 টুকরো বড় কাতলা মাছের পিস নিয়েছি। মাছের পিসগুলোতে অল্প নুন হলুদ মাখিয়ে রেখেছি। তেল গরম হলেই মাছের পিসগুলো কড়াইতে দিয়ে দিলাম। এবার বেশি আছে মাছের দুটো সাইডে ভালোভাবে ভেজে নিতে হবে। কাতলা মাছ দিয়ে আজকের ভর্তাটা আমি করে দেখাচ্ছি। তবে বন্ধুরা, আপনারা রুই মাছ অথবা যে কোনো বড় মাছ দিয়েই কিন্তু এই ভর্তাটা বানাতে পারেন। একটা সাইড ভাজা হয়ে গেলে মাছগুলোকে উল্টে দিয়ে অপর সাইডটা ভেজে নেব। দুটো সাইডই ভালোভাবে ভেজে নিয়েছি। এবার ভাজা মাছের টুকরোগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। মাছ ভেজে নেওয়া তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। এই লঙ্কাগুলো খুব বেশি ঝাল হয় না, তাই আমি একটু বেশি পরিমাণে নিয়েছি। এখানে 5-6টা শুকনো লঙ্কা রয়েছে, তবে আপনারা ঝাল বুঝে শুকনো লঙ্কার পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। লঙ্কাগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজতে গিয়ে যাতে পুড়ে না যায় সেই দিকটা খেয়াল রাখবেন। লাল লাল করে লঙ্কাগুলোকে ভেজে নিতে হবে। লঙ্কাগুলোকে ভেজে নেওয়া হয়ে গেলে আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 6 কোয়া রসুন। রসুনের পরিমাণ আপনারা চাইলে আরও বাড়িয়েও নিতে পারেন। আমি কম করে নিয়েছি যেহেতু মাছের পরিমাণটা কম রয়েছে। রসুনগুলোকেও ভালোভাবে ভেজে নিতে হবে যাতে ভাজতে ভাজতে এগুলো সেদ্ধ হয়ে যায়। রসুনগুলোকেও আমি ভেজে নিয়েছি। এবার ভাজা রসুনগুলোকেও তেল থেকে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে মাঝারি মাপের একটা পেঁয়াজ আমি স্লাইস করে কেটে নিয়েছি। ভালোভাবে পেঁয়াজ ভেজে নিতে হবে। পেঁয়াজের সোনালি রং না আসা অবধি ভাজতে হবে। পেঁয়াজগুলোকে সোনালি রং করে ভেজে নিয়েছি। এবার এগুলোকেও তেল থেকে তুলে নিচ্ছি। এবার দুটো কাঁচা লঙ্কা এই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। লঙ্কাগুলো তেলে দেবার আগে একটু ভেঙে দেবেন, তাহলে ছিটিয়ে আসবে না। ভাজা হয়ে গেলে এটাকেও তুলে নিচ্ছি। এখন মাছের কাঁটা ছাড়িয়ে নেব। প্রথমে মাছের মধ্যে যে বড় কাঁটাটা থাকে সেটাকে মাছের গা থেকে ছাড়িয়ে নিতে হবে। বড় কাঁটাটা ছাড়িয়ে নিলে পরে ছোট ছোট কাঁটাগুলো ছাড়াতে অনেক সুবিধা হবে। এবার ছোট ছোট কাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। বড় মাছে এমনিতেই কাঁটার পরিমাণ কম থাকে, তাই ছাড়াতে খুব বেশি অসুবিধা হয় না। দুটো টুকরো থেকেই কাঁটা ছাড়িয়ে নিয়েছি। মাছের কাঁটা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে ভেজে নেওয়া সমস্ত উপকরণগুলো নিয়ে নিয়েছি। সাথে অ্যাড করেছি 1 মুঠো কাঁচা পেঁয়াজ। এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে উপকরণগুলোকে এবার মেখে নেব। মাছেও যেহেতু নুন দেওয়া আছে সেই বুঝে নুন দিতে হবে। প্রথমে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর রসুনগুলোকে নুন দিয়ে ভেঙে নিচ্ছি। লঙ্কা আর রসুন ভেঙে নেওয়া হয়ে গেলে এবার সব উপকরণগুলোকে চটকে নেব। সব উপকরণগুলোকে নুন দিয়ে মেখে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁটা ছাড়িয়ে রাখা মাছগুলো। সাথে দিয়ে দেবো 1 মুঠো ধনেপাতা কুচি। এই মাছের ভর্তায় ধনেপাতার ফ্লেভারটা খুবই ভালো লাগে, তাই একটু বেশি করে ধনেপাতা দিলে খেতে ভালো লাগবে। সব কিছুকে একসাথে মিশিয়ে নিচ্ছি। একসাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল। তেল দেওয়ার পর আবারও সব একসাথে মেখে নিচ্ছি। সব একসাথে মেখে নিলেই কিন্তু তৈরি দারুণ স্বাদের মাছ ভর্তা। ভাতের সাথে এই মাছ ভর্তা গরম গরম পরিবেশন করুন। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক দিতে ভুলবেন না। রেসিপিটা ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। ভালো লেগে থাকলে শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। যারা ফেসবুক পেজে দেখছেন পেজটাকে ফলো করে নেবেন। দেখা হবে তাহলে আরও একটা নতুন রেসিপির সাথে। আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।